হুন্ডা 125 সিসি বাইকের মাইলেজ টেস্ট করব। তো দেখা যাক কত মাইলেজ পাওয়া যায়। এবং এটা কিন্তু খুলনা মোস্তর মোড়ে আছি আমি। এখান থেকে যাব খুলনা সোনাডাঙ্গার দিকে, যাতে আপনাদের যে রিয়াল মাইলেজটা সেটা যেন আমি দেখাইতে পারি। এবং আপনারা যারা এই হোন্ডা 125 সিসি বাইক কিনতে চান তাদের একটা ধারণা হয়ে যাবে। তো এখন দেখি যে তেল শেষ করছি আমি, তেল শেষ করে এই পর্যন্ত আসছি আমি। এখন দেখি স্টার্ট নেয় নাকি আবার। হ্যাঁ, স্টার্ট নিচ্ছে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, চালাইতে গেলে বন্ধ হয়ে যাচ্ছে এই আর কি। তো যাই হোক, গিয়ার দিলে আর কি বন্ধ হয়ে যাচ্ছে। তেল শেষ হয়ে গেছে। এখন 250 মিলি তেল আমি এখন অকটেন ঢুকাবো। আর কিক দিলেও কিক স্টার্ট নিচ্ছে, কিন্তু গিয়ার দেওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছে না আর কি। না, আবার ট্রাই করলাম কিন্তু স্টার্ট নিচ্ছেই না এখন। আর বন্ধুরা, আমার কিন্তু অভিজ্ঞতা নাই এই বাইক যে রিভিউ করার। তো যদি কোনো ভুল হয়ে যায় আপনারা কমেন্ট করে জানাবেন। এবং হোন্ডা কোম্পানি কিন্তু আমাকে কোনো পয়সা দেয় নাই যে আমি এই মোটর সাইকেলের সম্বন্ধে ভালো কোনো কিছু মানে এক্সট্রা বলবো, বিষয়টা তা না। তো যেটা সত্য এবং যেটা একদম আমি পেয়েছি সেটাই আপনাদেরকে জানাবো আমি। এবং এই বাইকের আরও কি কি সমস্যা রয়েছে সেটাও জানাবো। আর হলো বন্ধুরা, আপনাদেরকে এই যে মোজর এই 250 মিলি এই অকটেন নিলাম। আর অকটেনে কিন্তু মোটামুটি ভালো মাইলেজ পাওয়া যায়। হ্যাঁ, তো এর জন্য আপনারা অকটেন নেওয়ার চেষ্টা করবেন। আর তেলের ট্যাঙ্কির যে মুটকিটা দেখেন, এই মুটকিটা এইভাবে থাকাতে যদি ওইখানে একটা স্প্রিং সিস্টেম থাকতো, ওই সাথেই থেকে যেত তেলের ট্যাঙ্কির সাথে, তাহলে কিন্তু আর কোনো ঝামেলা হইতো না। তো এর জন্য দেখেন আমার কোথায় রাখা লাগতেছে তেলের যে মুটকি, ট্যাঙ্কির মুটকিটা। তো এখন আমি 250 মিলি তেল এটা অকটেন ঢুকাচ্ছি। ঢুকায় আপনাদেরকে এই হোন্ডা 125 সিসি এসপি হোন্ডা 125 সিসি এই বাইকের আমি আপনাদের দেখাই। এবং 250 মিলি অকটেনে দেখা যাক আমি আজকে কত কিলোমিটার যায় এই বাইকে। না, এটা ফেলে দেওয়া যাবে না, এটা রিসাইকেল করে আবার এটা প্লাস্টিকের কোনো কিছু বানানো যেতে পারে। তো এর জন্য এটা ফেলে দেওয়া ঠিক হবে না। হয়তোবা আমাদের দেশে প্লাস্টিক আমরা অতটা মূল্যায়ন করি না, কিন্তু তাও কিছু কিছু কোম্পানি আছে তৈরি করতেছে, এটা খুবই ভালো রিসাইকেল করে এই প্লাস্টিকগুলো। এখন আমি আপনাদেরকে দেখাই যে কত কিলোমিটার যেতে পারে। স্টার্ট করি। গাড়ি স্টার্ট হয়ে গেছে। এখন যাব সোনাডাঙ্গার এইদিকে, খুলনা সোনাডাঙ্গার ওইদিকে যাব।
যাতে আপনারা বুঝতে পারেন যে আমি ভিড়ির মধ্যেও যদি চালাই তাহলে মানে কত মাইলেজ দিতে পারে। সরি, দেখছেন আপনাদের যে কত কিলোমিটার আছে সেইটা দেখানোই ভুলে গেছি। এখন আপনাদেরকে আমি দেখাই। আমি অল্প একটু চলে আসছি, তারপরেও আপনাদেরকে আমি দেখাচ্ছি। 957 কিলোমিটার আছে, এই দেখা যাচ্ছে। আপনারা কি দেখতে পারতেছেন নাকি জানি না, এই যে এখন হয়তো বা দেখতে পারবেন। 957 কিলোমিটার, 957 কিলোমিটারে স্টার্ট করা হয়েছে। এখন শুরু করি আবার, দেখা যাক কত কিলোমিটার যায়। আমার আইডিয়া আছে যে 70 থেকে 75 কিলোমিটার যেতে পারে। আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এই যে বাইকটা আপনারা কে কে কিনেছেন এবং এই বাইকটা যদি কারো অভিজ্ঞতা থাকে, আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানে হয়তোবা আপনারা একটু দেখতে পারতেছেন যে বেশি গাড়ি ঘোড়া নাই, তবে সামনের দিকে যত যাব তত কিন্তু প্রচুর অটো রিক্সা, ভ্যান, রিক্সা সব কিছু দেখা যাবে। আর এই সমস্ত রাস্তায় কিন্তু আপনার 40 বড় জোর 45 থেকে 50-এর উপরে স্পিডে চালানো যায় না, কারণ তখন অ্যাক্সিডেন্ট হওয়ার ঝুঁকি থাকে। তো এর জন্য আমি 45-50-এর উপরে স্পিডে চালাবো না। আর যেহেতু এটা শহরে কত কিলোমিটার মাইলেজ দিতে পারে পার লিটারে, সেটাই আর কি আপনাদেরকে দেখাবো। আর আরেকটা ভিডিও আপনাদেরকে সেটাও একটা রিভিউ করব, সেটা হলো হাইওয়েতে যে আমি আর কি আরেকটা রিভিউ করব মাইলেজ নিয়ে, যে হাইওয়েতে কত কিলোমিটার আপনারা পার লিটারে পেতে পারেন মাইলেজ হোন্ডা 125 সিসি বাইকে। আর এই বাইকের সবচাইতে যে ভালো বিষয়টা সেটা হলো ইকো মুড। এই যে জ্বলে আছে দেখতেছেন আপনারা, এটা হলো ইকো মুড। এবং যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে আপনারা একদম মানে 5টা গিয়ার আছে, 5টা গিয়ারে দিয়েই আপনারা গাড়িটা চালাবেন, দেখবেন যে ইকো মুড অন হয়ে যাবে এবং মাইলেজ খুব ভালো দেবে। তো এর জন্য আপনারা সব সময় গিয়ার বেশি দিয়ে চালানোর চেষ্টা করবেন, যাতে আপনাদের তেল খরচটা কম হয়, মানে মাইলেজটা ভালো পান। সাথেই থাকবেন দর্শক, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। একটি লাইক, সাবস্ক্রাইব এটা কিন্তু বন্ধুরা আমার জন্য একটা বড় একটা অনুপ্রেরণা। এবং আপনারা যদি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করেন, শেয়ার করেন, তাহলে আসলে আমার কাজের গতিটা আরও বেড়ে যায়, আমার কাজের মনোযোগ এটা বেড়ে যায়, ভালো লাগে। আর সবসময় আপনাদের সাপোর্ট চাই, এবং আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু এটা সম্ভব না। তো এর জন্য আমি যতদূর আগাইছি এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের সহযোগিতায়, কারণ আপনারা যদি পাশে না থাকতেন এই যত দূরই আগাইছি না কেন এত দূরও সম্ভব ছিল না। আর আরেকটিবার বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু গাড়ির মানে এক্সপার্ট না গাড়ির বিষয়ে, মোটরসাইকেলের বিষয়ে। তা আমি গরিব মানুষ, একটা গাড়ি কিনছি। এই গাড়িটা ভালো মন্দ দিক সব দিকে আপনাদের কাছে তুলে ধরব। আর অনেকেই আছে আপনারা আর কি বলেন
যে গিয়ারের সমস্যা। আসলে গিয়ারের সমস্যা আছে, গিয়ারের সমস্যা নাই তা না, এটা না বললে আসলে মিথ্যা কথা বলা হবে। কিন্তু যে সমস্যা, এটা আসলে সমস্যা না। এটা এমন না যে গিয়ার শিফটিং হচ্ছে না, কিংবা গিয়ার শিফটিং করতে যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, এরকম কোনো সমস্যা হচ্ছে না। গিয়ারে যদি টুকিটাকি সমস্যা হয় তাহলে ওই ক্লাস ব্রেক স্পিড কমায় দিয়ে তারপরে ক্লাসটা ধরে আপনারা গিয়ারটা যদি একটু চেঞ্জ করেন তাহলে ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এরকমভাবে আমি ঠিক করি। তাছাড়া এমনি বড় কোনো ধরনের কোনো সমস্যা পাইনি। আর আমি চলে আসছি বন্ধুরা, এটা হলো বয়রা বাজার, বয়রা স্ট্যান্ড থেকে এখন যাচ্ছি আমি সোনারাগার দিকে। আর আপনারা দেখতেই পারতেছেন যে কতটা জ্যাম, এবং দেখতেছেন তো যে কিছু দূর পর পরই যে আমার ব্রেক করা লাগতেছে। তো এগুলোতে কিন্তু আসলে মাইলেজ অত বেশি দেওয়ার কথা না, তবে আমি 70-75 মাইলেজ ধরে রাখছি। তো এর আগে একবার আমি রিভিউ করছিলাম, রিভিউ করতে করতে আর কি বৃষ্টি আসছিল, এর জন্য ক্যামেরায় সামনে পানি পড়ে ঝাপসা দেখা গেছিল, সেই রিভিউটা দিতে পারি নাই আমি। তবে সেই রিভিউতে আমি মাইলেজ পেয়েছিলাম, এটা আর বলবো না। আজকে কত মাইলেজ পাই সেটাই আর কি আপনাদেরকে জানাবো। দেখেন একদম মানে কি বলবো, যে পুরা জ্যাম, এবং খুলনা শহরটা আর কি অটো রিক্সা এবং রিক্সা এইগুলো প্রচুর। আমি ওনাদেরকে খারাপ কোনো কিছু বলতেছি না, কারণ এটা সরকারি অনুমোদিত, এবং সরকার যদি অনুমোদিত না দিত তাহলে কিন্তু বাংলাদেশে এটা আসতো না। তো এর জন্য আসলে ওনারা যেটা করতেছে এটা খারাপ কোনো কিছু করতেছে না, ওনাদের প্রত্যেক দিনের যে কাজটা সেটাই করতেছে। কিন্তু অনেক অনিয়ম আছে, শুধু যে ওনারা অনিয়ম করতেছে অটো রিক্সাওয়ালারা তা না, সবাই টুকিটাকি অনিয়ম করতেছে। তো এই অনিয়মের কারণে আমাদের সবারই এই একই সমস্যা পোহাইতে হচ্ছে। তো যাই হোক, আজকে আসলে ওয়েদারটা খুব ভালো, তো এর জন্য চিন্তা করলাম একটা রিভিউ দিয়ে দেই। তো রিভিউ তো করতেছি, এখন দেখা যাক কত মাইলেজ পাওয়া যায়। আর খুলনা শহরে আপনারা যারা চেনেন, কিছু দূর পর পরই কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন ভিট। আর এই ভিটির কারণে এর জন্য বেশি স্পিডেও চালানো যায় না। আর ভিট থাকার কারণও আছে, প্রচুর গাড়ি ঘোড়া, এবং ওরকম কোনো ইয়ে নাই, মানে ফ্লাইওভার নাই, এর জন্য ভিট দেওয়া। আর খুলনা শহরটা খুব ভালো লাগে। দেখা যাক কত কিলোমিটার। দেখেন কি জ্যাম। এটা হলো সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের সামনে। এখানে সামনে দেখবেন যে অনেক জ্যাম। তা আমি যাব হলো শিববাড়ি, শিববাড়ি থেকে যাব রূপসা। তো এর জন্য দেখি যে কত কিলোমিটার যায়।
আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো এটা আসলে আমার কিছু করার নাই। হাইওয়েতে হইলে পরে হয়তো বড়জোর 20 মিনিটের মধ্যে আমি এই ভিডিওটা কাভার করতে পারতাম, কিন্তু যেহেতু শহরে 250 মিলি অকটেন নিয়ে মাইলেজ রিভিউ করতেছি এই শহরের মধ্যে, এর জন্য বেশি স্পিডেও চালানো যাচ্ছে না, এর জন্য সময় লাগতেছে। তো আপনারা যদি এই গাড়ির সম্বন্ধে মাইলেজ সম্বন্ধে জানতে চান তাহলে ফুল ভিডিওটা দেখেন। এবং আমি কিন্তু কোনো জায়গায় কাটাকাটি করতেছি না, কোনো টানাটানি করতেছি না, কিচ্ছু না। আপনাদের এর জন্য এই ভিডিও আর খুলনা শহরের মধ্যে চালানোর উদ্দেশ্যই হলো আমার যে এটা হলো অরিজিনাল একটা মাইলেজ পাওয়া যাবে, যাতে আমরা সবাই বুঝতে পারি যে এই গাড়িটা আসলে আমার জন্য উপযোগী না কি। এর জন্য আমার কিন্তু এই জায়গা এই এতক্ষণ ধরে এত লং ভিডিও করে দেখানো যে আসলে কীরকম মাইলেজ পাওয়া যায়। তো সাথেই থাকবেন বন্ধুরা, এবং ধৈর্য সহকারে আপনারা দেখেন, দেখলে কিন্তু বুঝতে পারবেন। বন্ধুরা, এই যে সোনাডাঙ্গা দুই পাশে দুইটা পেট্রোল পাম্প আছে, এই বাস স্ট্যান্ডের আগে বয়রা থেকে আসতে, তো এই একটায় অকটেন পাওয়া যায় আর একটায় পাওয়া যায় না। আর এখানে আগে বোতলে দিত তেল, এখন কিন্তু বোতলে তেল দেয় না, বোতলে তেল দিচ্ছে আপনার ডাক বাংলা আছে ওইখানে, আর একটা পেট্রোল পাম্প আছে ওইখানে আমার একবার দেশে। তো ওনারা বলছে যে আমরা দেই, বোতলে তেল দেই। আর আমি বোতলে তেল নেওয়ার উদ্দেশ্য হলো গাড়ি মাইলেজ রিভিউ করার জন্য, এর জন্য। তাছাড়া বোতলে কোনো তেল নেওয়া লাগে না। তবে শুনতেছি যে সরকার থেকে নিষিদ্ধ করছে ওনাদেরকে যে বোতলে তেল দেওয়া যাবে না। আর বন্ধুরা, এটা কিন্তু খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, এবং আমি যাব বাম দিকে। এই যে বাম দিকে চলে যাচ্ছি আমি, শিববাড়ির মোড়ে চলে যাচ্ছি। আকাশটা আসলে খুব সুন্দর দেখাচ্ছে, আজকে আকাশটা খুবই ভালো। এবং এইরকম যদি একটা ওয়েদার সবসময় থাকে তাহলে কিন্তু আসলে সুন্দর একটা রিভিউ আপনাদেরকেও দিতে পারবো। কারণ আপনাদেরকে তো বলছি এর আগে বৃষ্টির কারণে আমি মাইলেজ রিভিউ করতে পারি নাই। আর এই পাশে চলতেছে রাস্তার কাজ, এর জন্য একটু সবার জন্যই সমস্যা হচ্ছে, কিন্তু এইটা সমস্যা মেনে নিতে হবে, কারণ রাস্তার কাজ করতেছে, এটা তো করারও দরকার। আর দেখেন কি জ্যাম, কি এই জ্যামের মধ্যেই আমি আপনাদেরকে একদম রিভিউ করে দেখাচ্ছি। আর এইটা হলো ইকো মুড আছে এই মোটর সাইকেলের, এর জন্য আর কি মাইলেজটা ভালো পাওয়া যায়। আপনারা খেয়াল করে হয়তো দেখবেন যে একটা সবুজ বাতি জ্বলে এই মিটারের মাথায়, তো এর জন্য আর কি মাইলেজ বেশি পাওয়া যায়। আর এটা হলো এফআই ইঞ্জিন,
এফআই ইঞ্জিন হওয়ার কারণে আর কি মাইলেজ বেশি পাওয়া যায়। যেগুলো কার্বোরেটর ইঞ্জিন, এই ইন্ডিয়ান যে মোটর সাইকেলগুলো, এইগুলো কিন্তু যদি শহরে চালান আমার মনে হয় যে 35-30-এ চলে আসবে মাইলেজ। তো এর জন্য এই গাড়িটা আসলেই আমার মনে হয় যে অনেকের জন্যই ভালো হবে যদি আপনারা কেনেন। তারপরেও টাকা আপনাদের, সিদ্ধান্ত আপনাদের, পছন্দ আপনাদের। যে আমি বললেই যে আপনাদের কিনতে হবে বিষয়টা তা না। চলে আসছি প্রায় শিববাড়ির কাছাকাছি। তো দেখা যাক। আর বন্ধুরা, ভিডিওটা কিন্তু অনেক লম্বা হচ্ছে, এর কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। বেশি কথাও আসলে বলতে পারতেছি না। চলে আসছি প্রায় শিববাড়িতে, শিববাড়ির মোড়ে চলে আসছি প্রায়। এখন রূপসার দিকে যাব। রূপসার দিকে কিন্তু বন্ধুরা প্রচুর ভিড় থাকে। হ্যাঁ, প্রচুর ভিড় থাকে যেহেতু, এর জন্য রূপসার দিকে যাচ্ছি। যে ভিড়ের মধ্যে চালায়েই আপনাদেরকে দেখাবো যে আজকে কত মাইলেজ পাওয়া যায়। খুলনা শহরের মধ্যে এই যে জায়গাটা, এটা কিন্তু আসলে খুবই সুন্দর দেখায়। এইখানে আমার কাছে খুব ভালো লাগে, এবং রোডটাও খুবই সুন্দর। এখানে অনেক সময় এই রোড আর কি চালাইতে খুবই ভালো লাগে, এর জন্য এই রোডে আসলাম। এবং কিছু দূর পরেই শুরু হবে এই রয়্যালের মোড় থেকে আর কি প্রচুর জ্যাম। বন্ধুরা, আমি কিন্তু প্রায় 7 কিলোমিটার চলে আসছি। আপনাদেরকে সুন্দর মতো দেখিয়ে দেব একদম লাস্টে আমি কত কিলোমিটার গেছি। বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তো এর আগে একবার বৃষ্টির জন্য আমি কিন্তু রিভিউ করতে পারি নাই। আসলে আমার কপালটাই মনে হচ্ছে খারাপ, যে রিভিউ করতে আসলেই বৃষ্টি চলে আসে। মনটা খারাপ হয়ে গেল। এত সুন্দর একটা ওয়েদার দেখলামে, দেখেন আকাশে কিন্তু মেঘ নাই, কিন্তু বৃষ্টি চলে আসতেছে। বৃষ্টি এখন আবার থেমে গেছে, কিন্তু আকাশটা খুবই পরিষ্কার এবং খুবই ভালো লাগলো আকাশটা দেখে। দেখা যাক, প্রায় 24 থেকে 25 মিনিট, হ্যাঁ 25 মিনিট এখনো হয়নি, চালায়ে চলে আসলাম। প্রায় 8 কিলোমিটার চলে আসলাম। এখন দেখা যাক যে আরো কত কিলোমিটার যাওয়া যায়।
দেখা যাচ্ছে চিংড়ি মাছ। এটা আসলে আমি যা চিনি না এই মোড়টা, এটা কি রয়্যালের মোড় নাকি চিংড়ি মাছের মোড় জানি না। আপনারা কমেন্ট করে জানাবেন এই মোড়, এই জায়গাটার নাম কি, এই মোড়ের নাম কি। আর দেখেন কতটা জ্যাম, তারপরেও আমি চিন্তা করলাম যে এই রকম একটা মাইলেজ যদি আপনাদেরকে উপহার দেওয়া যায়, তাহলে মনে হয় আপনারা এই বাইকটা কেনার জন্য সিদ্ধান্ত নিতে পারেন। আপনারা যে আজকাল আসলে তেলের কিন্তু অনেক দাম, অকটেন 122 টাকা লিটার। তো সেইটা বিবেচনা করে চিন্তা করলাম যে ভালো একটা মাইলেজ যদি এই বাইকে পাওয়া যায়, তো তাহলে অবশ্যই আপনারা এই বাইকটা নিতেই পারেন। তো এর জন্য দেখি, তবে আমি খুশি এই বাইকটা কিনে আমি খুশি। কিন্তু কেউ কেউ আবার বলে যে এই বাইকে নাকি চাকা চেকন, 125 সিসি বাইকে তো আর আমি রেস খেলবো না ভাই। আপনারা যারা রেস খেলবেন তারা কিন্তু 125 সিসি এই বাইকটা না। হ্যাঁ, কারণ 116 থেকে 17 কেজি ওজন। তো এর জন্য এই বাইকটা আসলে রেস খেলার জন্য না। যে অনেকেই আছে ওই প্রচুর আরপিএম দিয়ে তারপরে মানে ভিলকি টিলকি মারিয়ে চালায়, আমি কিন্তু ওই রকমভাবে চালানো পছন্দ করি না, চালাওই না। এবং অ্যাক্সিডেন্ট হওয়ার খুব ঝুঁকি থাকে। তো এর জন্য আর কি ওইভাবে ইয়ে করা ভালো লাগে না, চালানো ভালো লাগে না, যে অনেক আরপিএম দিয়ে তারপরে চালাবো। তো এখন দেখি যে এই বাইকটা আজকে আসলে কত মাইলেজ দেয়। আর আপনারা একটা ইয়ে করবেন, দেখবেন যে আমি কোথা থেকে কোন পর্যন্ত যাই, সেইটা কত কিলোমিটার হতে পারে সেটাও আপনারা একটা ইয়ে করে মানে হিসাব করে আপনারা পাবেন। তো এর জন্য এটাও একটা ইয়ে আছে, মানে হিসাবের বিষয় আছে, যে আমি যেখান থেকে স্টার্ট করছি মস্তর মোড় থেকে যাচ্ছি আমি এখন রূপসা থেকে আমি আবারও চলে যাব খুলনা পাসপোর্ট অফিস, খুলনা শিববাড়ির মোড় থেকে চলে যাব খুলনা পাসপোর্ট অফিসের দিকে। ওই রোডে যাব, ওই রোডে যে তারপরে চলে যাব আমি একদম ইয়ের দিকে, আপনার ওই মস্তর মোড় আছে যেখান থেকে আমি বাইকটা স্টার্ট করছি, আমি সেই দিকেই আমি যাব। তো এর জন্য আপনারা বুঝতে পারবেন যে আসলে কোথা থেকে কত কিলোমিটার দূরত্ব, সেইটা হিসাব করেও আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি যে কত কিলোমিটার চালাইলাম, সেটা যেটা বলছি আসলে এটা সত্য নাকি, সেটাও আপনারা দেখতে পারবেন হিসাব করে। তবে আজকে মন খারাপ ছিল যে মেঘলা মেঘলা ভাব, বৃষ্টি চলে আসলো, কিন্তু দেখা যাক যে এখনো বৃষ্টি মানে অল্প একটু এসে থেমে গেছে, বৃষ্টি আর আসেনি। এখন দেখি আমি আজকে এই রিভিউটা শেষ করতে পারি নাকি। আমার হয়তোবা একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু হইলেও ভালো। এর আগেও আমি
রিভিউ করতে চাইছি। সেই বৃষ্টির জন্য রিভিউ সম্পূর্ণ করছিলাম, কিন্তু বাসায় এসে দেখি যে আমার ক্যামেরার সামনে আর কি পানি পড়ে ভিডিও ঝাপসা আসছে। আর আমি কিন্তু চলে আসছি খুলনার রূপসাতে। এটা হলো ডাইন সাইডে কিন্তু সন্ধ্যা বাজার, আর আমি চলে যাচ্ছি সোজা যে আপনাদের এই চলে যাচ্ছি হলো রূপসা ঘাট। আর এইটা হলো রূপসা স্ট্যান্ড, সামনে দেখা যাবে। (৯৫৭ কিলোমিটারে স্টার্ট করছিলাম বাইকটা, এবং এখন ৯৬৭ কিলোমিটার দেখা যাচ্ছে। তার মানে 10 কিলোমিটার চলে আসছে আমি। মোস্তর মোড় থেকে রূপসা ঘাট কত কিলোমিটার আপনারা গুগলে দেখতে পারেন, কারণ আমি এই পর্যন্ত বাইক চালায় আসছি 10 কিলোমিটার হয়ে গেছে, এখনও চলতেছে বাইক। আরও কত দূর যাবে আমি সেটা জানি না আমি। আর আপনারা তো দেখতেইছেন যে শহরের মধ্যে কতটা আর কি জ্যাম। এরকম জ্যাম বাবা, হাত ব্যথা হয়ে যায় যে ক্লাচ ধরে রাখতে রাখতে, মানে একটু পর পরই ক্লাচ ধরো ব্রেক করো, ক্লাচ ধরো ব্রেক করো, এরকম আর কি। আর এখানে রূপসা পাইকারি বড় মাছের আড়ত আছে। আমি 2 দিন আগেই একটা ভিডিও করেছিলাম এই ইলিশ মাছের পাইকারি দাম কত এবং অন্য মাছের পাইকারি দাম কত, সেটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যে দেখে আসবেন। এবং আমি কিন্তু আবার ফিরে যাচ্ছি, ফিরে যাচ্ছি রূপসা থেকে। আমি ঠিক মোস্তর মোড় যেখান থেকে আমি স্টার্ট করছি ওই দিকেই আমি যাব। ওয়াও, আকাশটা কত সুন্দর বন্ধুরা, আপনারা দেখতেছেন। আর এই ভিডিওটা করা কিন্তু স্যামসাং A56 এই মডেলটা দিয়ে, এই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করতেছি। এবং আমি অনেক দেখে তারপরে এই মোবাইলটা কিনেছি। আমি 50,000 টাকা দিয়ে কিনেছি, 50,000 টাকার 1 টাকা কম আর কি। আজকে আসলে ওয়েদারটা দেখা যাচ্ছে খুবই ভালো। গলা শুকায় গেছে, প্রায় 33 মিনিট হয়ে গেছে, 33 মিনিট 32 সেকেন্ড হয়ে গেল। এখনো অনেক কথাই বলতে হবে, বোবার মতো থাকলে তো আসলে হবে না। এগারো কিলোমিটার আমি চলে আসছি বন্ধুরা, তার মানে 968 কিলোমিটার দেখাচ্ছে। তো আমি ওদিকে 957 কিলোমিটারে স্টার্ট করছিলাম, আপনাদেরকে তো সেটা দেখাইছি। তো ওটা দেখানো আমি ভুলে গেছিলাম। তো এখন দেখা যাক আরও কত কিলোমিটার যাওয়া যায়। 11 কিলোমিটার চলে আসছি। আর এই এত পা শব্দ, এর জন্য এটা ভালো লাগে নাই দেখে আমি একবারে এই শব্দটা অফ করে দিছি। পরে আমি চিন্তা করে দেখলাম এই শব্দটা যদি থাকে তাহলে ভালো লাগবে না, এর জন্য অফ করে দিলাম। আমি এক্সট্রা আর কি ভয়েস করে আপনাদেরকে বলতেছি।
আর এখানে দেখতেইছেন তো আপনারা, বেশি স্পিডে চালানোর কোনো সুযোগ নাই, দেখেন আপনারা। আর ওই 30, 35, 40, 45 এরকম স্পিডে চালানো যাচ্ছে। আর প্রত্যেকটা গাড়ি আর কি এরকম চলতেছে, আপনারা তো দেখতেইছেন। সামনের যে হুন্ডা সেটা ওই যে ওইদিকে চলে গেল, এটাও কিন্তু এই একই রকম স্পিডে চলতেছিল। চলে আসলাম প্রায়, এটা কোথায় আমি সঠিক বলতে পারবো না, জানি না আমি। তো দেখা যাক এটা চিনি নাকি, কি অবস্থা রে ভাই। বারো কিলোমিটার চলে আসছি বন্ধুরা, আরও কত কিলোমিটার যেতে পারবো জানি না, দেখা যাক। 36 মিনিট 15 সেকেন্ড চালিয়ে চলে আসলাম 12 কিলোমিটার। আপনারা দিশেহারা হবেন না, ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কত মাইলেজ দিচ্ছে। 12 কিলোমিটার অলরেডি চলে আসছি এই শহরের মধ্যে, খুলনা শহরের মধ্যে। আপনারা দেখতে পারতেছেন যে কতটা জ্যাম। তো এর মধ্যে 12 কিলোমিটার চলে আসছি, এটা কিন্তু আসলে মানে অনেক চলে আসছে আমার মনে হয়। 70-75 কিলোমিটারের কথা আমি যতই বলি না কেন, আমি তো সেটা বলছি কীরকমভাবে আন্দাজে বললাম। এখন দেখি কত কিলোমিটার যায়। আর খুলনা এই রাস্তাটা কিন্তু আমার কাছে এই যে এইখান থেকে খুব ভালো লাগে, দেখেন কত সুন্দর গাছ দিয়ে সাজানো, সুন্দর, এর জন্য ভালো লাগে। আর আপনাদের আর একটা জিনিস জানাই রাখি, এই গাড়ির যে সমস্যাটা, যদি চালাচ্ছেন সামনে কোথায়ও বড় কোনো ধরনের গর্ত থাকে, তাহলে কিন্তু সামনের চাকা যদি সেখানে পড়ে, সেই গর্তেতে আপনি স্পিডই চালায় যাচ্ছেন, তাহলে কিন্তু খট করে ওঠে। এইটা আসলে ওঠা একটা স্বাভাবিক, কারণ আমার যেটা মনে হয়েছে, কারণ গর্তর ভিতর দিয়ে গেলে যে কোনো গাড়ি শব্দ হবেই। তো এর জন্য এই শব্দটা আমি পেয়েছি, কিন্তু আসতে গেলে আবার কোনো বড় ধরনের যদি কোনো গর্তও থাকে, তাহলে কোনো সমস্যা হয় না, কোনো শব্দ হয় না। কিন্তু জোরে স্পিডে 50-60 স্পিডে যদি, কিংবা 40-35 স্পিডে যদি চলেই এরকম বড় কোনো গর্ত থাকে, তাহলে এই সামনের যে হাইড্রোলিক্স, ওখান থেকে একটা শব্দ আসে। আপনাদের সমস্ত কিছু খুঁটিনাটি এই গাড়ির সম্বন্ধে বলে দিচ্ছি, যে কি ভালো দিক আছে এবং কি খারাপ দিক আছে, সব কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এখন আমি 13 কিলোমিটার চলে আসছি। তো দেখা যাক বন্ধুরা আরও কত কিলোমিটার যেতে পারি। আর এই টাইমটা ছিল কিন্তু 10টা, 10:30 সময় সকাল। এই টাইমে দেখলাম যে মোটামুটি ভালো জ্যাম আছে। আর এই টাইমে যদি আমি রিভিউটা করি, তাহলে রিয়াল যে মাইলেজ, সেইটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পারবো এবং আপনাদেরকে দেখাইতে পারবো যে আসলে যে মাইলেজের রাজা, এর আগে আমি একটা ভিডিওতে বলছিলাম, সেটা আসলে কতটুকু লজিক নিয়ে আমি বলছি, কতটুকু
সত্য। তো এর জন্য আর কি আপনাদের বলছিলাম আমি, কিন্তু সেটা আসলে আমি অন্য অন্য রিভিউতে দেখছিলাম। আমি ইন্ডিয়ার একটা রিভিউ দেখছি, সেখানে 80 কিলোমিটার মাইলেজ পাইছে। ভাই, একটা গাড়িতে 80 কিলোমিটার মাইলেজ পাওয়া এটা কিন্তু বিশাল ভাগ্যর ব্যাপার, তাও আবার 125 সিসি সেগমেন্টের বাইকে। এটা কিন্তু সত্যি আসলে অনেক সময় অবিশ্বাস্য একটা কথা, বিষয় এরকম মনে হয় যে 125 সিসি বাইকে 80 কিলোমিটার যাবে, 70-75 কিলোমিটার যাবে। এটা বিশ্বাস হইতেই চায় না। ইভেন কি জানেন, আমি কিছু কিছু এই হুন্ডা এসপি 125 সিসি বাইক যারা নিজে কেনছে, চালাইছে, তাদের কাছে আমি জিজ্ঞাসি যে মাইলেজ কত যাচ্ছে। বলছে যে ভাই মাইলেজ পাচ্ছি না। কিসের জন্য এরকম মনে হয় জানেন যে মাইলেজ পাচ্ছে না? সেটা হলো হিসাব নাই যে 1 লিটার অকটেনে আমি কত কিলোমিটার চালাইলাম। হ্যাঁ, আমি তো বেশি বাইক চালাই না, তারপরেও তো আমি নিজেও মনে করেন যে মানে বুঝতে পারি না যে কিভাবে তেল শেষ হয়ে যায়। আমি মনে করি যে মনে হয় যে একদম কম দিচ্ছে মাইলেজ, কিন্তু আসলে যখনই এইভাবে দেখতেছি বোঝা যাচ্ছে যে রিভিউ করে যে মাইলেজ আসলে কত পাওয়া যাচ্ছে। তো এর জন্য দেখা যাক। দেখেন, বৃষ্টি কিন্তু আবারও মানে শুরু হয়েছে, কিন্তু আমি রিভিউটা করতেছি। আমি কি আর বলবো, যে এর আগে একবার রিভিউ করতে আসলাম, বৃষ্টির কারণে রিভিউ সম্পূর্ণ করছি, কিন্তু ঠিক সে ভিডিওটা ভুলা আসছে দেখে আর আপলোড করতে পারলাম না। যাই হোক বন্ধুরা, আপনারা ধৈর্য ধরে দেখতেছেন, এটাই আসলে আমার জন্যও ভালো, আপনাদের জন্যও ভালো আমি মনে করি। যে একটা বাইক কিনবেন আপনারা 1,65,000 টাকা দিয়ে, তারপরে আবার কাগজপাতি আছে, সেখানেও তো আসলে সব কিছু মিলে। এই যে দেখেন, এখন আবার এই যে ক্যামেরার উপরে পানি পড়ছে দেখছেন কি অবস্থা হয়েছে, ঝাপসা হয়ে গেছে। এই এটা তো এখন যাই হোক বোঝা যাচ্ছে আমার এর চাইতে আর কি খারাপ ছিল। আর এই যে রোড, এটা কিন্তু যে খুলনা পাসপোর্ট অফিস আছে, সেই রোডের পাসপোর্ট অফিসের যে পাশ দিয়ে রোডটা চলে গেল, আমি কিন্তু সেই রোডেই এখন রাইডিং করতেছি, বাইক চালাচ্ছি। আর আপনারা বুঝতে পারতেছেন তো যে ক্যামেরায় আর কি ওই পানি পড়াতে এই যে ঝাপসা হয়ে গেছে। তো এখন মোটামুটি তাও চলতেছে, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাক যে আমি আসলে কত কিলোমিটার এইভাবে চালাইতে পারি, কিংবা কত কিলোমিটার মাইলেজ দেয়। এটা আসলে ঘোড়ার যেরকম সবুজ ঘাস খাওয়াইলে মানে খুব তাজা হয়ে যায়, আর এই বাইকটা হলো যাদের এই বাইকটার মালিক যারা, তাদের হলো এইভাবে তাজা করতেছে আর কি। হ্যাঁ বন্ধুরা, এখন কিন্তু আমি চলে যাচ্ছি এই বয়রার দিকে চলে যাচ্ছি আমি। হ্যাঁ, বয়রার দিকে চলে যাচ্ছি। তো আমি সেই
মস্তর মোড়ের দিকেই যাব, একদম সোজা মস্তর মোড়ের দিকে যাব। এখন দেখা যাক আমি কত মাইলেজ পাই। এই দিকে বৃষ্টি একটু বেশি, এর কারণে আসলে বন্ধুরা 17 কিলোমিটার কিন্তু চলে আসছি। হ্যাঁ, 17 কিলোমিটার চলে আসছি। তাহলে চিন্তা করেন যে একটা বাইকে এই শহরের মধ্যে এত জ্যাম, 17 কিলোমিটার চলে আসা মানে এটা খুব সুন্দর ভালো একটা মাইলেজ আমি বলবো। এবং এখন দম দিচ্ছে বাইকে, মানে দম দিয়ে দিয়ে চলতেছে, কখন যেন বাইক বন্ধ হয়ে যায়, তেল শেষ হয়ে যায় একদম। তারপরও দেখা যাক কত দূর যায়। আর আপনারা হিসাব করবেন, মস্তর মোড় থেকে আমি বয়রা থেকে সোনাডাঙ্গা হয়ে বা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে চলে গেছি আমি শিববাড়ির মোড়, শিববাড়ির মোড় থেকে চলে গেছি আমি রূপসা ঘাট, রূপসা ঘাট থেকে আমি ইউটার্ন মাইরে চলে আসলাম শিববাড়ির মোড়, শিববাড়ির মোড় থেকে আমি চলে গেলাম খুলনা যে পাসপোর্ট অফিসের যে রোডটা আছে সেই রোড দিয়ে আমি চলে আসলাম বয়রা স্ট্যান্ডে। এটা কিন্তু বয়রা স্ট্যান্ড। আর দেখা যাক এই বয়রা স্ট্যান্ড আসলে তেল নাই, তেল একটু কম, তো দেখা যাক যে কত দূর আসলে যাইতে পারি। আর বিশেষ করে ভাই আমাদের এই মানে এমন একটা অভ্যাস যে সাইড একজন দিতেই চায় না, কে কার আগে যাবে সেটা পাল্লাপাল্লি চলে। হ্যাঁ, এরকম আর কি। 974 কিলোমিটার এখন বর্তমানে আছে এবং 957 কিলোমিটারে শুরু করছিলাম। তার মানে প্রায় কত কিলোমিটার আসলাম হিসাব করা যাবে, দেখা যাক একদম যেই হিসাব করি। আর আমি কিন্তু এখন এই রোড দিয়ে কিন্তু আপনারা ডুমুরিয়া কিংবা ওই যে ওই দিকে যেতে পারবেন, 0 পয়েন্টের ওই দিকে যেতে পারবেন। আর এই দিক থেকে গিলে 0 পয়েন্টে এই দিক থেকে না যাওয়াটাই ঠিক, কিন্তু ডুমুরিয়া এই পাশ দিয়ে আপনারা যেতে পারবেন। এই পাশে আছে রোড, একদম খারাপ না, মোটামুটি ভালোই আছে রোড। আর তেল কিন্তু খালি বারে বারে মানে ধাক্কা দিচ্ছে যে কখন যেন গাড়ি বন্ধ হয়ে যায়। তো দেখা যাক, দেখেন 50-52 স্পিডই চালাচ্ছিলাম। 975 কিলোমিটার এখন বর্তমানে আছে এবং 957 কিলোমিটারে স্টার্ট করছিলাম, বন্ধ হয়ে গেছে, এখন আবার স্টার্ট হইল। দেখা যাক, ওনাকে বললাম আপনি সাইড কেটে চলে যান, কারণ এইভাবে তো আর একজনের ডিস্টার্ব হয়। এখন দেখা যাক, 975 কিলোমিটার চলে আসছি, 957 কিলোমিটারে শুরু করছিলাম, এখন আছে 975 কিলোমিটার। ওদিক হলো 3, তাহলে 13 আর 5 কত হয়, 13 আর 5 18। আমি কিন্তু 18 কিলোমিটার চলে আসছি। হ্যাঁ,
এখন 18 কিলোমিটার আসার পরে এখন একটু কাট টাইট করে দেখি আরও কত দূর যাওয়া যায়, দেখা যাক। স্টার্ট নেছে আবার কাইট হওয়া ছাড়াই, বন্ধ হয়ে গেল, আবার বন্ধ হয়ে গেছে। আবার দেখি যে স্টার্ট নেয় নাকি, একটু কাট করে স্টার্ট করার চেষ্টা করি, দেখি আরও কতটুকু যাওয়া যায়। আঠারো কিলোমিটার চলে আসছি, এ তো জীবনেও কল্পনা করি নাই ভাই, 18 কিলোমিটার চলে আসছি। 4-18 কত হয়? 4-18 তো মনে হয় যে কত, 4-18 কি 68? আবারও স্টার্ট হয়েছে আবার, এখন দেখি আবার কত দূর যায়। আর খুব মানে কিছু দূর পর পরই ভিট, আমার মনে হয় যে আরও 1 কিলো মতো যাওয়া যেতে পারে এরকম। আর স্টার্ট যেহেতু নেছে এরকম, যা ঘোরা, যা যা যা, তো ঘোরার মতো যাচ্ছে রে ভাই। সত্যি আসলে আমি অনেক খুশি যে 18 কিলোমিটার চলে গেছে। এখন আরও 1 কিলোমিটার চলে আসলাম, 19 কিলোমিটার। তো হিসাব করলে 19 কিলোমিটার আসে আর কি। 957 কিলোমিটারে শুরু করছিলাম, বন্ধ হয়ে গেছে। এখন দেখা যাক আর স্টার্ট নেয় নাকি। 976 কিলোমিটার চলে আসছি, 976 কিলোমিটার চলে আসছি। এখন হিসাব করেন, দেখে আবার স্টার্ট দেই। আর স্টার্ট নিচ্ছে না রে ভাই, আর স্টার্ট নেয় মনে হচ্ছে না যে আর স্টার্ট নেবে। যাই হোক, খুব ভালো একটা মাইলেজ পেলাম। স্টার্ট নেছে কিন্তু যাবে কিনা জানি না, দেখা যাক। বন্ধ হয়ে যাচ্ছে, আর যাচ্ছে না। যাক, এটা আমি অনেক খুশি এই বাইকটা কিনে, যে মাইলেজের দিক থেকে অনেক ভালো। আর 250 গ্রাম অকটেন দিয়ে আপনার 4-19 কত হয়? 4-19 76 কিলোমিটার। 76 কিলোমিটার যাওয়া মানে বিশাল ব্যাপার ভাই। হ্যাঁ, অনেক সময় অনেক গাড়িতে মানে 2 লিটার তেল লাগবে। এই 125 সিসি বাইকে কিংবা 150 সিসি বাইকের কথা তো বলবোই না। তাহলে চিন্তা করেন যে যে এত মাইলেজ দিচ্ছে, সত্যি আসলে মাইলেজের রাজা। মানে চিন্তার বাইরে, কল্পনার বাইরে। 957 কিলোমিটার থেকে শুরু করছি, এখন হলো 976 কিলোমিটার দেখা যাচ্ছে। আপনারা তো দেখতেছেন না? তাহলে হিসাব করেন, ওদিক হলো 957 কিলোমিটার থেকে শুরু করছি, তাহলে হলো 3 কিলোমিটার 60 হইল, তাইলে আরও 10 হইলে 70, তাইলে 13 কিলোমিটার। আর এখন দেখাচ্ছে হলো 13 আর হলো কত, 13 আর 6 76 দেখাচ্ছে, 976, এটা 19 কিলোমিটার। 4-19 76, এই 76 কিলোমিটার গেছে। তো
খুবই ভালো লাগলো। বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে আপনারা এই ভিডিওটা ছড়িয়ে দেবেন। এবং আপনারা তো দেখলেনই যে কেন এই ভিডিওটা এত লং হইল। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।